দুটি মাছ ও একটি ব্যাঙের কাহিনী। অনেক দিন আগের কথা। এক পুকুরে দুটি মাছ ও একটি ব্যাঙ একসঙ্গে বসবাস করত। একটি মাছের নাম ছিল শতবুদ্ধি, আর একটি মাছের নাম ছিল সহস্রবুদ্ধি, আর ব্যাঙটির নাম ছিল একবুদ্ধি। মাছগুলির নিজেদের বুদ্ধির ওপর খুব অহংকার ছিল, কিন্তু ব্যাঙ নিজের বুদ্ধির ওপর কখনো অহংকার করত না। তবুও তারা তিনজন মিলেমিশে খুব ভালোভাবে থাকত। যখন কোনো সমস্যা আসতো, তারা তিনজনই একসঙ্গে মিলে তার সমাধান করত। একদিন পুকুরের ধার দিয়ে কতগুলি জেলেরা যাচ্ছিল। তারা দেখল যে পুকুরটি মাছে ভরে পড়ে আছে। জেলেরা বলল, আমরা কাল সকালে এখানে আসব আর অনেকগুলো মাছ ধরে নিয়ে যাব। ব্যাঙটি জেলেদের সব কথা শুনে নিয়েছিল। ব্যাঙ পুকুরে থাকা সব প্রাণীদের প্রাণ বাঁচানোর জন্য তার বন্ধুদের কাছে গেল। সে শতবুদ্ধি আর সহস্রবুদ্ধিকে সব কথা বলল। একবুদ্ধি ব্যাঙ বলল, সবাইকে নিজের প্রাণ বাঁচানোর জন্য কিছু করা উচিত। মাছ দুটি বলতে লাগলো, আমরা জেলেদের ভয়ে আমাদের পূর্বপুরুষদের জায়গা ছেড়ে যেতে পারবো না। আমাদের ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। আমাদের কাছে এত বুদ্ধি আছে যে আমরা নিজেদের রক্ষা নিজেরাই করতে পারব। এদিকে একবুদ্ধি ব্যাঙ বলল, কাছেই একটি পুকুরের খোঁজ আছে আমার কাছে, যেটি এই পুকুরের সঙ্গেই যুক্ত আছে। ব্যাঙ পুকুরের অন্য প্রাণীদের সঙ্গে যাওয়ার কথা বলল, কিন্তু কেউ একবুদ্ধি ব্যাঙের সঙ্গে যেতে রাজি হলো না। কারণ সবার শতবুদ্ধি আর সহস্রবুদ্ধির ওপর ভরসা ছিল যে তারা সবার প্রাণ বাঁচিয়ে নেবে। ব্যাঙ বলল, তোমরা সবাই আমার সঙ্গে চলো, জেলেরা সকালবেলা চলে আসবে। তখন সহস্রবুদ্ধি বলল, পুকুরে লুকোনোর মতো জায়গা তার জানা আছে। শতবুদ্ধিও বলল, তারও পুকুরে লুকোনোর জন্য জায়গা জানা আছে। তখন ব্যাঙ বলল, জেলেদের কাছে অনেক বড় জাল আছে, তোমরা তাদের কাছ থেকে বাঁচতে পারবে না। কিন্তু মাছেদের নিজের বুদ্ধির উপর বড় অহংকার ছিল। তারা ব্যাঙের একটি কথাও শুনল না। কিন্তু ব্যাঙ সেই রাতেই নিজের স্ত্রীর সঙ্গে অন্য পুকুরে চলে গেল। শতবুদ্ধি আর সহস্রবুদ্ধি একবুদ্ধির উপহাস করতে লাগলো। পরের দিন সকালে জেলেরা নিজেদের জাল নিয়ে সেখানে পৌঁছে যায়। তারা পুকুরে জাল ফেলল। পুকুরের সব প্রাণীরা নিজেদের প্রাণ বাঁচানোর জন্য এদিক ওদিক পালাতে শুরু করলো। কিন্তু জেলেদের কাছে অনেক বড় জাল ছিল। তার ফলে কেউ বেঁচে পালাতে পারল না। জালে অনেকগুলি মাছ ধরা পড়ল। শতবুদ্ধি আর সহস্রবুদ্ধি বাঁচার অনেক চেষ্টা করলো, কিন্তু তাদেরও জেলেরা ধরেই ফেলল। যখন তাদেরকে পুকুর থেকে বাইরে আনা হলো, ততক্ষণে দুজনের মৃত্যু হয়ে গেছে। শতবুদ্ধি ও সহস্রবুদ্ধির আকার সব থেকে বড় ছিল, তার জন্য জেলেরা তাদের আলাদা করে রেখেছিল, আর বাকি ছোট মাছগুলোকে একটি ঝুড়িতে রেখেছিল। যখন জেলেরা শতবুদ্ধি ও সহস্রবুদ্ধিকে কাঁধে করে ঝুলিয়ে অন্য পুকুরটির সামনে দিয়ে যাচ্ছিল, তখন একবুদ্ধি ব্যাঙের নজর তাদের উপর পড়ে। নিজের বন্ধুদের এই অবস্থা দেখে তার খুবই দুঃখ হলো। সে তার স্ত্রীকে বলল, যদি তার বন্ধুরা তার কথা মেনে নিত, তাহলে আজ তারা জীবিত থাকত। নীতিকথা, এই গল্পটি থেকে আমরা শিখলাম যে কখনো নিজের বুদ্ধির উপর অহংকার করা উচিত নয়। একদিন এই অহংকার প্রাণঘাতী হতে পারে।